নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ 12। 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস তাদের যে 42টা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বাম, কংগ্রেস, আইএসএফ বা বিজেপি তারা কিন্তু সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আপনারা অপেক্ষায় আছেন এই বিরোধী দলগুলি তারা কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং কাদেরকে সামনে রেখে তারা রাজনৈতিক যে প্রচার সে প্রচার সম্পূর্ণ করবে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফ তাদের প্রথম যে দফা প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয়, বাম, আইএসএফ বা কংগ্রেসের জোট হওয়ার কথা ছিল, সেই জোট কিন্তু অনেকটাই হচ্ছে না, এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষক মহলের। অনেকেই এমনটা ধারণা করছে, কারণ জানেন আইএসএফ কিন্তু 8খানা প্রার্থী তালিকা তারা ঘোষণা করে দিয়েছে। এই 8টি প্রার্থী তালিকা ঘোষণা করার সাথে সাথেই সিপিএমের পক্ষ থেকে বা বামেদের একটা বার্তা তারা দিয়েছে যে তারা আসন সমঝোতায় অতটা আসছে না। বিশেষ সূত্রে আমাদের কাছে যে খবর ছিল, বামফ্রন্ট তাদের 2 থেকে 3টি আসন ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আইএসএফ সেটা মেনে নিচ্ছে না। তারা চাইছে আরও বেশি সংখ্যক আসনে লড়াই করতে। তাদের যে প্রাসঙ্গিকতা, তাদের এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলে যে পশ্চিমবঙ্গের রাজনীতি, তাদের যেটা গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা আরও বেশি আসন তারা চেয়েছিল। বামফ্রন্ট এটা কিন্তু দিতে চায়নি। সেখানে দাঁড়িয়ে প্রথমেই আমরা দেখেছেন সিপিআইএম তারা কিন্তু 16টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তখনও পর্যন্ত আইএসএফ কিন্তু ঘোষণা করেনি, তবে এদিন তারা 8টা আসনে ঘোষণা করে দিয়েছে। এখানে উল্লেখযোগ্য যে 8টা আসন ঘোষণা করে দিয়েছে, সেই আসনগুলো কিছু কিছু আসনে কিন্তু বামফ্রন্ট অনেকটা সমস্যায় পড়তে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, আইএসএফ কোন 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তারপরেই যে আসনগুলোয় বামফ্রন্ট অনেকটাই সমস্যায় পড়বে, যে ভোট কাটাকাটি যে হওয়ার পার্সেন্টেজ নিয়ে যে সমস্যা, সেই সমস্যায় পড়বে, সেটাও আপনাদের অবশ্যই বলবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের যে ধারণাটা জন্মেছে বা আমার যে ধারণাটা জন্মেছে আপনাদের ক্লিয়ার করতে পারবো। আইএসএফ যে আসনগুলি প্রার্থীর নাম ঘোষণা করেছে সেটা হলো মুর্শিদাবাদে হাবিব শেখ, বারাসাতে তাপস ব্যানার্জি, বসিরহাটে শাহিদুল্লাহ ইসলাম, ঝাড়গ্রামে বাপি সোরেন, জয়নগরে মেঘনাদ হালদার, শ্রীরামপুর শাহরিয়ার মল্লিক, মালদা উত্তর মোহাম্মদ সোহেল এবং মথুরাপুরে দাঁড়াচ্ছেন অজয় কুমার দাস। এই 8 জনের নাম ঘোষণা করেছে আইএসএফের পক্ষ থেকে। তবে এই 8টি লোকসভার মধ্যে মুর্শিদাবাদ কিন্তু একটা ভাইটাল জায়গা। বামফ্রন্ট সূত্রে যেটুকু জানা যাচ্ছে, বাম সূত্রে, যে ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিম। আর মোহাম্মদ সেলিম যদি প্রার্থী হয়, সেক্ষেত্রে কিন্তু যে সংখ্যালঘু ভোটটা বামফ্রন্ট এবং কংগ্রেসের যে যৌথভাবে ছিল, সেই ভোটটা কিন্তু অনেকটাই কেটে চলে যাবে আইএসএফের দিকে। সেক্ষেত্রে মোহাম্মদ সেলিমের কিন্তু অনেকটা যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পরে তৃতীয় শক্তি হিসেবে কিন্তু উঠে আসতে পারে আইএসএফ। তারপরে আসি বারাসাতে বামেদের অতটা শক্তি নেই। সেখানে ওদের যে শরিক দল ফরওয়ার্ড ব্লক, তাদের একটু হলেও শক্তি আছে। সেক্ষেত্রে ওখানে তাপস ব্যানার্জি দাঁড়াচ্ছেন। আর তাপস ব্যানার্জি দাঁড়ানোর পেছনে ওদের অনেকটা কারণও আছে, কারণ ওর মধ্যে দেগঙ্গা বলে যে বিধানসভা সেটা পড়ে। দেগঙ্গা বিধানসভায় কিন্তু অনেকটাই আইএসএফ সমর্থক আছে, সেই সমর্থন কিন্তু তাপস ব্যানার্জি উনি পেয়ে যাবেন। আরও এক ইন্টারেস্টেড লোকসভা হলো বসিরহাটে এবার আইএসএফ প্রার্থী হয়েছেন শহীদুল্লাহ ইসলাম। আপনারা জানেন বেশ কয়েক মাস ধরে বসিরহাটের লোকসভা যে সন্দেশখালী, সেই সন্দেশখালী বিধানসভায় কিন্তু বেশ সমস্যা হয়েছিল। আর সন্দেশখালীটা পড়ছে বসিরহাট এলাকার মধ্যে। এখানে নিরাপদ সর্দারের নেতৃত্বে সিপিএম কিন্তু একটু হলেও তাদের হারানোর জায়গা তৈরি করতে পেরেছিল। আর সেই বসিরহাট এলাকায় কিন্তু দাঁড় করে দিয়েছে আইএসএফ প্রার্থী, তারা দাঁড় করে দিয়েছে। সেক্ষেত্রে সিপিআইএম কিন্তু অনেকটাই কম ভোট পাবে। বেশিরভাগ সংখ্যালঘু যে ভোটটা, সে ভোটটা কিন্তু আইএসএফের দিকে চলে যাবে। অতএব বসিরহাট কেন্দ্র থেকে বামদের যে একটা জেতার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে এই আসনটি অনেকটা সুবিধা পেয়ে যাবে বিজেপি। যে আসনে আইএসএফ এবং বামফ্রন্ট আলাদাভাবে লড়াই করবে, সেই আসনগুলোতে কিন্তু বিজেপি অনেকটাই সুযোগ পেয়ে যাবে। কারণ যে মুসলিম ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা অনেকটাই এর ভাগাভাগি হয়ে যাবে। আরও একটি উল্লেখযোগ্য আসন হচ্ছে শ্রীরামপুর। যে শ্রীরামপুরের যে আসনে, সেখানে বামফ্রন্ট যে 16 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, সেখানে শ্রীরামপুরে তাদের প্রার্থী ঘোষণা করিয়ে দিয়েছে। সেখানে প্রার্থী ছিল দীপশিতা ধর। তার নেতৃত্বে কিন্তু ওখানে মিটিং মিছিল শুরু হয়ে গেছে। সেই শ্রীরামপুরেই কিন্তু আইএসএফ তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। আর এখানেই অনেকটা সমস্যা জড়িয়ে এসছে। তাহলে শ্রীরামপুরের যে একটা গ্রহণযোগ্যতা ছিল আর সিপিএমের, সেটা কিন্তু অনেকটাই কমে গেল। আইএসএফের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে অবশ্যই তারা জোট করতে চায় আর জোট করে এগোতে চায়। তারা বারবার দাবি করছে মালদার দক্ষিণ এই আসনটা তারা ছেড়ে রেখেছে, কারণ ওখানে কংগ্রেস অনেকটা শক্তিশালী। আবার বহরমপুরটা ছেড়ে রেখেছে, ওখানেও জোটের আশায় তারা আছেন। এখনও পর্যন্ত যাদবপুর এবং ডায়মন্ড হারবার তারা কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই কেন্দ্রগুলিতে সিপিএম বা বাম কংগ্রেসের সঙ্গে কিন্তু এখনও তারা জোটের আশায় আছেন। তবে যাদবপুর আসনটা নিয়ে আইএসএফ কিন্তু বারবার দাবি করে আসছে। আর দাবি করার অনেকগুলো সঙ্গত কারণও আছে। যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভাটা পড়ছে, যে ভাঙড়ে আইএসএফ বিধায়ক আছে। এছাড়া বারুইপুরের যে 2টো বিধানসভা এবং সোনারপুরের 2টো বিধানসভা, এই বিধানসভা দুটোতে কিন্তু আইএসএফের অনেকটা শক্তিশালী।
সেক্ষেত্রে যাদবপুরকে তারা রেফার করছে তাদের ফরে দেওয়ার জন্য। এবং আপনারা জানেন ডায়মন্ড হারবার যেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু বারবার ইচ্ছা প্রকাশ করছেন, তার দলের তরফ থেকে ইচ্ছা প্রকাশ করছেন তিনি ডায়মন্ড হারবার হয়ে লড়বেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। কিন্তু দলের অন্দর থেকে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো সবুজ সংকেত এখনও পর্যন্ত আসেনি। এক্ষেত্রেও তারা বলছেন তারা বামফ্রন্ট বামের সঙ্গে এখনও পর্যন্ত জোট সহযোগিতার জন্য অনেকটা এগিয়ে আছেন। এখন দেখা যাক জোট হয় কি হয় না। তবে যে প্রার্থী তালিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়েছে সেক্ষেত্রে কিন্তু জোটের ইঙ্গিত তেমন একটা নেই। হয়তো আরও 2-1 দিনের মধ্যে আমরা দেখব যে আসনগুলো বললাম এখনও পর্যন্ত আইএসএফ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি, হয়তো ভবিষ্যতে এই আসনগুলোর নাম ঘোষণা করে দিতে পারে। বিশেষ করে সমস্যা দেখা দিয়েছে শ্রীরামপুর নিয়ে। শ্রীরামপুরে বাম চেয়েছিল আইএসএফ তাদেরকে সমর্থন করুক, কিন্তু আইএসএফ ওখানে কিন্তু প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। এখান থেকে একটু তাদের যে জোট হবে, সেই জোটের যে জটটা চলছিল সেটা কিন্তু অনেকটা একটু সমস্যার মধ্যে পড়ে গেল। তাছাড়া বামফ্রন্টের যে সমর্থক, সেই সমর্থক সূত্রে একটা খবর আছে যে সমর্থকরা চায় না আইএসএফের সঙ্গে জোট হোক। শুধু আইএসএফ নয়, কংগ্রেসের সঙ্গে যে জোট হোক এটা কিন্তু বামফ্রন্ট যারা সমর্থক তারা কিন্তু চায় না। তারা চাইছে নিজেদের মতো লড়তে। বিগত 34 বছর ধরে রাজ্যে শাসন করেছে বামফ্রন্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের নিজেদের অস্তিত্ব নিজেরাই রক্ষা করতে চায়।